আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই যদি আমরা হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে? উইচি। উইচি মানে কি? অবস্থান। ওয়া হলো কি? এবং। আর যে চাংশু অর্থ কি? স্থান। অর্থাৎ কি? অবস্থান এবং স্থান। উইচি ওয়া চাংশু। উইচি ওয়া চাংশু। চাংশু মানে কি? এটা কি বলে? স্থান বলে। মানে উইচি ওয়া চাংশু। চাংশু মানে কি? স্থান। এখন এখানে কি হলো? প্রথমে আপনারা জানেন যে অধ্যায়ভিত্তিক আপনি একটা পুরো অধ্যায় পড়লে আপনি কী শিখবেন এখানে সামারাইজ করে ওনারা দিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে কি বলতেছে? টেলিভিশনুল অদি ঈশ্বয়। টেলিভিশন মানে কি? টেলিভিশন। অদি মানে কি? কোথায়? ইত্যা থেকে ঈশ্বয়। হ্যাঁ, ইত্যা মানে কি? আছে। তাহলে কি হলো? টেলিভিশন কোথায় আছে? ইনি কি বলতেছে? খশিরে ঈশ্বয়। খশিল মানে কি? বসার ঘর। এটা ওয়ান কাইন্ড অফ আপনি ড্রয়িং রুম এরকম বলতে পারেন, হ্যাঁ, বা ভাবতে পারেন। তাহলে খসের ইচ্ছা মানে কি? টেলিভিশন বসার ঘরে আছে। এখন এই অধ্যায় পড়লে আমরা আমাদের গ্রামার কি শিখব? এখানে কি আছে? ইগা, ইসয় আর অফসয়, এ আর জাংশ। হ্যাঁ, এই দুইটা গ্রামার আমরা শিখব ভিতরে গিয়ে, মানে নিচে গিয়ে আমরা শিখব। অহয় মানে কি? শব্দকোষ। দুইটা শব্দকোষ আছে। এখানে কি বলছে? খাগু মানে কি? আসবাবপত্র। ওয়া মানে কি? এবং। যন্ত্রদ্রব্য মানে কি? ইলেকট্রনিক পণ্য। অর্থাৎ কি? আসবাবপত্র এবং কি? ইলেকট্রনিক পণ্য। আর এখানে চাংশু বলেন, চাংশু অর্থ কি? স্থান। মনহোয়া। মনহোয়া মানে কি? সংস্কৃতি। ওয়া মানে কি? এবং জঙ্গ মানে কি? তথ্য। অর্থাৎ সংস্কৃতি এবং তথ্য কি আছে? হানগুগুই থুসি মানে কি? কোরিয়ান শহর। কোরিয়ান শহর। এখন এখানে কি আছে? যে হাকসুক মুখফি। হাকসুক মানে কি? পাঠের। আর মুখফি মানে কি? উদ্দেশ্য। এখানে কি বলছে? জিবে। জিবে মানে কি? বাড়িতে। ইতনুন মানে কি? থাকার। মূলগণ মানে কি? মালামাল। থেহান মানে কি? সম্পর্কে। মাল মানে কি? কথা বলা। মাল মানে কি? কথা। আর হাদা মানে কি? করা। সো ইত্তা মানে কি? পারবো। অর্থাৎ কি? জিবে ইতনুন মূলগণ। জিবে ইতনুন মানে বাড়িতে থাকা মালামাল। তেহান মানে কি? সম্পর্কে কথা বলতে পারবো। অর্থাৎ বাড়িতে থাকা মালামাল সম্পর্কে আমরা কথা বলতে পারবো যদি এই অধ্যায়টা আমরা পড়ি। সারাম মানে কি? মানুষ। না মানে কি? অথবা। মানুষ অথবা। এখানে কি আছে? মূলগণ। মূলগণই মানে কি? মালামাল। ইতনুন মানে কি? থাকার। যে চাংশু মানে কি? স্থান। থেহান মানে কি? সম্পর্কে। এখানে কি আছে? মারাল। মারাল সে ইত্যা মানে কি? কথা বলতে পারা। অর্থাৎ কি বলছে? মানুষ অথবা মালামাল থাকার। ইতনুন মানে কি? থাকার স্থান সম্পর্কে কথা বলতে পারবো। মানুষ এবং মালামাল থাকার স্থান সম্পর্কেও কথা বলতে পারবেন। আবার এখানে কি বলছে? আপনি বাড়িতে থাকার, কি বলছে? বাড়িতে থাকার মূলগণ মানে কি? মালামাল সম্পর্কেও কথা বলতে পারবেন এই অধ্যায়টা শিখলে। প্রথমে যদি আমরা আমাদের প্রথম শব্দকোষের হেডলাইনটা পড়ি, এখানে কি বলছে? খাগো। খাগো অর্থ আমরা জানি কি? আসবাবপত্র। ওয়া মানে কি? এবং। যন্ত্র জেফুম মানে কি? ইলেকট্রনিক পণ্য। অর্থাৎ কি? একটা বাড়িতে যে আমাদের আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স যে পণ্যগুলো থাকে এই শব্দকোষে আমরা সেগুলোই শিখব। এখানে দেখেন আপনাদের নাম্বারিং করে দেওয়া আছে। এখানে এই যে এক নাম্বার, এখানে দুই, এই যে তিন, এখানে তিন। এগুলো আপনারা নাম্বারিং করে মিলিয়ে পড়বেন। আমি এখানে আপনাদের বলে দিচ্ছি। এখানে কি আছে? এ অক্ষণ মানে কি? এয়ার কন্ডিশনার অথবা কি? এসি। এক্ষণ মানে কি? এয়ার কন্ডিশনার। সিমতে মানে কি? বিছানা। সিমতে মানে কি? বিছানা। উইজা মানে কি? চেয়ার। যেখানে চেয়ার আপনারা খেয়াল করেন। উইজা মানে কি? চেয়ার। এই যে স্যাকসাং মানে কি? স্যাকসাং অর্থ কি? টেবিল। স্যাকসাং অর্থ কি? টেবিল। আর এই উজ্জাং মানে কি? কাপড় রাখার যে আলমারি। বললাম এই উজ্জাং মানে কি? কাপড় রাখার আলমারি। এখানে একটা বিষয় খেয়াল করেন আপনারা। এই দুঃখিত, যে উত অর্থ কিন্তু শুধু পোশাক বোঝায়, অর্থাৎ কাপড় বোঝায়। কিন্তু উতের সাথে যখন এই যে জাং শব্দটা অ্যাড হবে তখন কি হয়ে যাবে? উজ্জাং মানে কি? কাপড় রাখার আলমারি। এবার এই দিকে আমরা দেখি এখানে কি আছে? সোফা। সোফা মানে কি? সোফা। এখানে কি? টেলিভিশন মানে কি? টেলিভিশন। জনজারে ইঞ্জি মানে কি? মাইক্রোওয়েভ। সেথাগ্গি মানে কি? ওয়াশিং মেশিন। সেথাগ্গি মানে কি? ওয়াশিং মেশিন। ন্যাংচাঙ্গো, হ্যাঁ, ন্যাংচাঙ্গো মানে কি? আপনার রেফ্রিজারেটর মানে কি? ফ্রিজ। চংসুগি মানে কি? আপনি যে পরিষ্কার করে এটাকে কি বলে? ভ্যাকুয়াম ক্লিনার। হ্যাঁ, শিকথাক মানে কি? টেবিল। শিকথাক মানে কি? টেবিল। এখন আমরা প্রথম আমরা আমাদের মুনভাব যদি গ্রামারে চলে যাই, এখানে কি আছে? ইশ্বয় অথবা কি? অফসয়। আপনারা জানেন ইত্যা মানে কি? থাকা। আর অফতা মানে কি? নাই। অর্থাৎ এইটা অর্থ কি? আছে। ইত্যা মানে কি? আছে। আর অফতা অর্থ কি? নাই। অফতা অর্থ কি? নাই। এখন এইটা অর্থ আসে বোঝাবে, এইটা অর্থ নাই বোঝাবে। এখন ইগার মানে কি? ই বসবে কখন? যখন বাচ্চিম থাকলে ই বসবে, আর বাচ্চিম না থাকলে গা বসবে। আবার বলছি, বাচ্চিম থাকলে ই বসবে, আর বাচ্চিম না থাকলে গা বসবে। আমরা এখানে একটু উদাহরণ দেখি। এখানে কি বলছে? উজ্জাং। কি বলছে? উজ্জাং মানে আমরা জানি কি? এই যে কাপড় রাখার আলমারি যেটাকে বলা হয় উজ্জাঙ্গি ঈশ্বয়। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ই আছে। ঈশ্বয় বসছে। ঈশ্বয় মানে কি? আমরা জানি কি? এখানে আসে অর্থ দিবে। ঈশ্বয় মানে কি? আসে অর্থ দিবে। এখন ঈশ্বয় কেন বসছে? কারণ এখানে এই যে ইয়ং বাচ্চিম আছে, ইয়ং বাচ্চিম থাকার কারণে ঈশ্বয় বসছে। তার মানে উজ্জাঙ্গি ঈশ্বয় মানে কি? কাপড় রাখার আলমারি আছে। এখানে কি বলছে? উইজাগা
ঈশ্বয় উইজা অর্থ আমরা জানি কি শেয়ার, উইজা অর্থ কি শেয়ার। এখানে গা কেন বসছে, গা বসার কারণ এখানে বাচ্চিম নেই, বাচ্চিম না থাকার কারণে কি বসছে, ঘা বসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে এই যে ইত্তা মানে কি আছে আর অফতা মানে কি নাই। এখন আমরা চলে যাব আমাদের প্রথম এই যে এটাকে কি বলে, আমাদের থেওয়া মানে কি কথোপকথন। দুইজন ব্যক্তি এখানে তারা, একজন হলো কি তারা, আরেকজন হলো কি ফুয়ং, ফুয়ং, এই দুজন ব্যক্তি কথা বলবে। এখানে কি বলছে সিমতে গাইসয়, সিমতে, সিমতে অর্থ আমরা জানি কি বিছানা, ইত্তা মানে কি আছে। হ্যাঁ, এই অয় আয় ওয়ায় এগুলো আমরা সামনে শিখবো। হ্যাঁ, আশা করি এরপর আপনারা যারা গ্রামার শুধু শিখতে চান, গ্রামার ভালো করতে চান, তাদের জন্য আমাদের ভিডিও চ্যানেল আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। আমাদের চ্যানেল প্লেলিস্ট আছে, ওইখানে শুধু ওই প্লেলিস্টে শুধু গ্রামার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অলরেডি 2টা গ্রামার আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মানে কি বলছে সিমতে গাইসয় মানে কি বিছানা আছে, সিমতে মানে কি আমরা জানি কি বিছানা, বিছানা আছে। ফুয়ং কি বলতেছে নে সিমতে গাইসয়, নে মানে কি হ্যাঁ বিছানা আছে। এবার তারা কি বলতেছে উজ্জাং দো, উজ্জাং দো ঈশ্বয়, উজ্জাং মানে আমরা জানি কি কাপড় রাখার যে আলমারি। এখন এই দো মানে কি, দো মানে কি এই ও অর্থ দেয়, এই ও অর্থ দেয়। হ্যাঁ, দো কী অর্থ দেয়, আমরা বলি না যে আমি ভাত খেয়েছি, ও চা অনেক পানীয় খেয়েছি। এই যে একটা শব্দের মাঝে মানে ও অনেক সময় আমরা ব্যবহার করি না, এরকম আর কি। এই দো মানে কি বাংলা অর্থে এইভাবে ও অর্থ দেয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন উনি প্রথম প্রশ্ন করছিল কি যে আপনার কি বিছানা আছে, উনি বলতেছে যে হ্যাঁ আছে। উনি আবার প্রশ্ন করতেছে উজ্জাং দো ঈশ্বয়, বলছে কি কাপড় রাখার আলমারিও আছে। এখন ফুয়ং কি বলতেছে আনিও, আনিও মানে কি না, উজ্জাঙ্গুন মানে কি কাপড় রাখার আলমারি অপসয়, বলছে কি আনিও না উজ্জাঙ্গুল অপসয় মানে সে আমার কাপড় রাখার আলমারি নাই। সোফা গাইসয়, সোফা মানে কি আমরা জানি কি সোফা, সোফা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার আমরা দ্বিতীয় শব্দকোষে এখানে দেখে কি আছে, এখানে প্রথমে হেডলাইনটা এখানে কি আছে চাংশ, চাংশ অর্থ কি আমরা জানি কি স্থান, চাংশ অর্থ কি স্থান। অর্থাৎ এই শব্দকোষে আমরা স্থান রিলেটেড যত শব্দ অর্থ আছে সেগুলো শিখব। প্রথমে এখানে কি আছে হয়েসা, হয়েসা অর্থ আমরা জানি কি কোম্পানি। এখানে আছে কি শিকতাং, শিকতাং অর্থ কি আপনার রেস্টুরেন্ট। হ্যাঁ, এখন এইখানে যে দিগতের পর এইখানে তো দিগত ছিল, এখানে তো দয়ের মতো উচ্চারণ করার কথা ছিল, এখানে তয়ের মতো উচ্চারণ কেন করলাম, গিয়কের পর যদি দিগত থাকে তাহলে এই দিগতটাকে তয়ের মতো উচ্চারণ করতে হয়। কি বললাম, গিয়ক বা চিমের পর যদি দিগত থাকে তাহলে কি করতে হয়, দিগটটাকে তয়ের মতো উচ্চারণ করতে হয়। তাহলে উচ্চারণটা কীভাবে হবে আমাদের শিকতাং, শিকতাং অর্থ কি রেস্টুরেন্ট। আবার এখানে কি আছে উনহ্যাং, উনহ্যাং অর্থ কি ব্যাংক, উনহ্যাং অর্থ ব্যাংক। কফি শপ, কফি শপ অর্থ কি কফি শপ বা কফির দোকান, আপনি যেটাই বলেন। সরি, ফিওনিজম মানে কি 24 ঘন্টায় খোলার দোকান। কোরিয়ায় এমন কিছু দোকান আছে যেগুলো আপনি 24 ঘন্টায় খোলা পাবেন, এবং সেগুলোকে কোরিয়ান ভাষা কী বলে ফিওনিজম, ফিওনিজম মানে কি 24 ঘন্টা খোলা দোকান। এখানে কি আছে শিজাং, শিজাং মানে কি বাজার, শিজাং অর্থ কি বাজার। মিয়ংশিল মানে কি স্যালুন, মিয়ংশিল মানে কি স্যালুন। এরপর এখানে কি আছে সুপার মার্কেট, সুপার মার্কেট মানে কি সুপার মার্কেট। ইয়াকগুক, ইয়াকগুক মানে কি ফার্মেসি, ইয়াকগুক, ইয়াকগুক, ইয়াকগুক মানে কি ফার্মেসি, ইয়াকগুক অর্থ কি ফার্মেসি। এখানে কি আছে বিয়ংওয়ান, বিয়ংওয়ান মানে কি হসপিটাল, বিয়ংওয়ান মানে কি হাসপাতাল অথবা কি হসপিটাল। হ্যাঁ, ওসেগুক মানে কি পোস্ট অফিস, ওসেগুক অর্থ কি পোস্ট অফিস। এখন এইখানে আরও কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে। এখানে আছে কি জীব, জীব অর্থ কি বাড়ি। ফাং মানে কি, ফাং মানে কি রুম, কি বললাম জীব অর্থ বাড়ি, ফাং মানে রুম। এবার এখানে কি আছে হোয়াজাংশিল, হোয়াজাংশিল মানে কি টয়লেট। খশিল, খশিল মানে কি বসার ঘর, খশিল অর্থ কি বসার ঘর। বুয়ক, হ্যাঁ বুয়ক অর্থ কি রান্নাঘর, বুয়ক অর্থ রান্নাঘর। এখানে কি আছে কয়েকটা শব্দ অর্থ এখানে আছে। এখানে কি আছে ইয়গি, ইয়গি মানে কি এইখানে জগি, খগি সরি খগি মানে কি সেখানে। হ্যাঁ, জগি হলো কি আপনার ওইখানে, ইয়গি মানে এখানে, খগি মানে কি সেখানে, আর জগি এই যে জগি মানে কি ওইখানে, অর্থাৎ এইখানে মানে কি যেটা সবচেয়ে কাছে সেটার ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কি ইয়গি। আবার যেটা বেশি দূরেও না আবার বেশি কাছেও না সেটার ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কি খগি। আবার যেটা সবচেয়ে বেশি দূরে মানে যে দূরের সবচেয়ে বেশি দূরের বস্তুটার ক্ষেত্রে আপনারা কী ব্যবহার করবেন, আপনি যদি বলতে চান উই যে মানে একটা তো কথার কথা আপনার কাছে একটা ফোন আছে, আবার বেশি দূরেও না আবার বেশি কাছেও না এমন জায়গায় একটা ফোন আছে, মানে মাঝামাঝি অবস্থানে। আবার ফোনটা যদি অনেক দূরে থাকে, আপনি যদি বলেন ওই দূরের ফোনটা, তাহলে কি বলবেন জগি, জগি। হ্যাঁ, জগি মানে কি আপনার ওইখানে। অদি মানে কি কোথায়, আর খিসুকসা মানে কি শ্রমিক কোয়ার্টার, খিসুকসা মানে কি শ্রমিক কোয়ার্টার। এবার আমরা আমাদের যে দ্বিতীয় গ্রামারটা আছে যদি আমরা এখানে দেখি, এখানে কি আছে এ, এ মানে এ কি অর্থ দিবে,
এ তে অথবা কি এ অর্থ দিবে, এই দুইটার অর্থ দিবে। হ্যাঁ, এই দুইটার অর্থ দিবে কি তে অথবা এর অর্থ দিবে। আর এই যে চাংশু অর্থ কি আমরা জানি কি স্থান। এখন এ কখন বসবে? এ স্থানবাচক নাউনের সাথে বসে। কি বললাম? এ স্থানবাচক নাউনের সাথে বসে মানুষ অথবা জিনিসের অবস্থা নির্দেশ করে। এ স্থানবাচক নাউনের সাথে বসে মানুষ অথবা বস্তু অথবা কি জিনিসের অবস্থান নির্দেশ করে। এখন এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি। এখানে কি আছে? সিমতে অর্থ আমরা জানি কি বিছানা। সিমথে নুন ভাঙে ইচ্ছয় কি আছে? সিমতে মানে কি বিছানা কোথায় আছে? এই যে ভাং মানে কি রুমে আছে। দেখেন একটা অবস্থা নির্দেশ করতেছে। কি বলতেছে? সিমথে নুন ভাঙে অথবা কি ভাঙে ইচ্ছয়। সিমথে নুন ভাঙে ইচ্ছয় অথবা কি ভাঙে ইচ্ছয়, এটা সাধারণত শব্দের মাঝখানে বসলে বয়ের মধ্যে উচ্চারণ করা হয়। তাহলে কি হলো? সিমতে নুন ভাঙে ইচ্ছয় মানে কি বিছানা রুমের মধ্যে আছে। এখানে কি আছে? খশিল হলো কি আমরা খশিরে মানে কি বসার ঘরে। কি বললাম? খশিরে মানে কি বসার ঘরে। সোফা গাইছয়, সোফা কোথায় আছে? সোফা কোথায় আছে? এই যে খশিল হলো আমরা জানি কি বসার ঘর। এখন রয়কার রে এ কখন অ্যাড হয়েছে? কারণ এইটার কারণে, এই যে আমাদের গ্রামার এর কারণে কি এ অ্যাড হয়েছে। তাহলে এটা উচ্চারণটা, বাংলা উচ্চারণটা কি হলো? বাংলা অর্থটা কীভাবে হয়ে গেল? খশিরে সোফা গাইছয় মানে কি বসার ঘরে আপনার সোফা আছে। বসার ঘরে কি আছে? সোফা আছে। এবার আমরা দ্বিতীয় কথোপকথনটা যদি দেখি, এখানে মাদু কি বলতেছে? নিচ্ছানান ছিনুন অদি ইচ্ছায়। নিচ্ছানান সাহেবা অদি মানে কি কোথায়, ইত্তা মানে কি আছে, মানে ইচ্ছানান সাহেবা কোথায় আছে। যাহারা কি বলতেছে? শিকতাং এ ইচ্ছায়। শিকতাং মানে কি রেস্টুরেন্ট, ইচ্ছায় মানে কি আছে। মধ্যে আবার কি বলতেছে? আজিজা সিদো। এই দো মানে কি বলছিলাম? ও অর্থ দেয়। বলছে কি আদিজা সাহেবা ও শিকতাং ইচ্ছায়, বলছে সেও কি রেস্টুরেন্টে আছে। এবার যাহারা কি বলতেছে? আনিও মানে কি না আজিজা শিনুন মিয়ংশিল ইচ্ছয়। মিয়ংশিল মানে আমরা জানি কি সেলুন, এই যে ইচ্ছয় মানে কি আছে। অর্থাৎ দেখেন এই যে এটা কার অবস্থান সম্পর্কে বলতেছে? এই যে আজিজা শি কোথায় আছে? এই যে মিয়ংশিলে আছে। মানে কিন্তু অবস্থান নির্দেশ করে কি এটা সাধারণত কি মানুষ অথবা কোনো জিনিসের অবস্থান নির্দেশ করতে কিন্তু এটা ব্যবহার করা হয়। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমি আবার বলে দিই। মাদু কি বলতেছে? নিচ্ছানানশি নদী ইচ্ছয়। নিচ্ছানান সাহেবা কোথায় আছে? যাহারা কি বলতেছে? শিকতাং ইচ্ছয় মানে কি রেস্টুরেন্টে আছে। মাদু কি বলতেছে? আদিজা শীত শিকতাং ইচ্ছয়। আজিজা শীত শিকতাং ইচ্ছয় বলছে কি আদিজা সাহেবও কি আপনার রেস্টুরেন্টে আছে। যাহারা কি বলতেছে? আনিও মানে কি না আদিজা শিনুন মিয়ংশিল ইচ্ছয় মানে কি আদিজা সাহেবা মিয়ংশিল মানে কি সেলুনে ইচ্ছয়, সেলুনে আছে।